আজকে আমরা শিখব যে ক্লিয়ারেন্স পদ্ধতিতে কিভাবে খেলা জেতা যায়। আজকের ট্যাকটিক্সের নাম ক্লিয়ারেন্স, মানে খালি করা। দাবায় কি খালি করব? আমরা লাইন খালি করব কিংবা ঘর খালি করব। তো দেখা যাক কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি ক্লিয়ারেন্স কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং ক্লিয়ারেন্স জিনিসটা কি। তো প্রথম পজিশন ক্লিয়ারেন্সে, এইখানে প্রথম দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সাদা প্রায় জিতবে, কারণ কালো রাজার কাছে সাদা রুক সাপোর্টেড বাই কুইন এবং আরেকটা রুক তিনটে গুটি নিয়ে অ্যাটাক করছে, এবং আমার ইচ্ছা যে কুইন যদি একবার G7 আনতে পারতাম তাহলে ব্ল্যাক কিন্তু চেকমেট হয়ে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি কুইন G7 নিয়ে যাব। সাদারই তো রুক আছে G7, তাই না? তো আমাকে এই রুক দিয়ে এই ঘরটা খালি করতে হবে যাতে কুইন G7 আসতে পারে। তো ঘর খালি কিভাবে করব? রুকটা G8 দেব। রুক G8 দিলে কালো রুক G8 মেরে দেবে আর কুইন G7 আসতে দেবে না এই রুকটা, ফলে আমি রুক G7 দিতে পারছি না। সেই জন্য দেব আমরা রুকটাকে H7। কারণটা কি? এবার কালো যদি কিং দিয়ে মারে আমি কুইন G7 চেকমেট করতে পারবো, কিংবা ও যদি ঘোড়া দিয়ে মারে তাহলেও কিন্তু আমি কুইন G7 চেকমেট করতে পারবো। তার মানে কি হলো? রুক ঘরটা ছেড়ে দিল নিজের কুইনের জন্য। ঠিক ফুটবলে যেমন হয় যে কোনো খেলোয়াড় নিজের টিমমেটকে বলটা পাস করে দেয় গোল করার জন্য। তো রুক বলল আমার দ্বারা মাত হচ্ছে না, তুমি মাত করো, তুমি এই ঘরটা নিয়ে নাও। তো এইটাকে বলে ক্লিয়ারেন্স, মানে ঘর খালি করে দিল। এই একই ক্লিয়ারেন্স থিম আমরা কয়েকটা উদাহরণ দেখি, তারপর একটা ছোট্ট গেমের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। চলো পরের এক্সাম্পল ক্লিয়ারেন্সের। এইখানে হোয়াইট টু প্লে অ্যান্ড উইন, সাদার দান, সাদা কিভাবে জিতবে। এখন দেখো সাদাকে খুব সতর্ক এই জন্য থাকতে হবে যে কালো কুইন দিয়ে A2 মেরে এইখানে চেকমেট করবে। তো এই অবস্থায় সাদাকে কিন্তু এই চেকমেটটাও মাথায় রাখতে হবে, কালো আবার জিতে না যায়। সাদা যদি রুক দিয়ে সাপোর্ট দেয় A2 পনের, তা সত্ত্বেও কালো কিন্তু এইটা মারবে এবং রুক A2 পরে কালো কুইন স্যাক্রিফাইস করে আবার এই চেক দেবে, কালো কুইন ডাউন, কিন্তু সাদা হয়ে গেছে চেকমেট। কিং পাশে আসতে পারছে না, আর একটা রুক আছে, তো এইখানে কালো জিতে যাচ্ছে। সেই জন্য সাদাকে খুব সতর্ক থাকতে হবে, ডিফেন্স করলে চলবে না, সাদাকে অ্যাটাক করে জিততে হবে। খেয়াল করো কালোরও রাজা প্রায় ফেসে আছে। কিভাবে সাদা জিতবে? এই খেলায় সাদা ভাবলো যে যদি আমার নাইট F5 থাকতো আমি একটা চেক পেতাম, আর কালোর রাজার পালাবার বেশি ঘর নেই, আমি চেকমেট করতে পারতাম। তো আবার সেই F5 ঘর এবার কুইন দখল করে রেখেছে। কুইন বলল আমি খালি করছি তোমার জন্য, কুইন G5 চেক। চেকমেট হয়নি, কারণ ব্ল্যাক নাইট E6 দিয়ে গোটা কুইন মারতে পারে, কিন্তু এখন এই খালি ঘরটা কাজে লাগিয়ে আমি দিলাম চেক। রাজাকে সরতেই হলো এবং আমি H5 পন চেক, রাজার পালাবার কোনো ঘর নেই, চেকমেট। তো দেখো এইখানে সাদা কুইন স্যাক্রিফাইস করে নাইটের জন্য ঘর খালি করবে। পরের এক্সাম্পলটা হচ্ছে একটু ভিন্ন ধরনের এক্সাম্পল। সবসময় যে চেকমেটই করতে হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে কি হচ্ছে যে সাদা দেখছে যদি আমার নাইট C4 থাকতো তাহলে এই কুইন A5 তার পালাবার কোনো ঘর থাকতো না। দেখো কুইন আপাতত B6 কিংবা C7 পালাতে পারে,
যদি আক্রান্ত হয়। কিন্তু যদি নাইট C4 দিয়ে আমি অ্যাটাক করি, তাহলে B6 তো যেতে পারবে না, কারণ নাইট দিয়েই কন্ট্রোল হচ্ছে, এবং C7ও যেতে পারবে না, কারণ এই বিশপের মুখও খুলে যাচ্ছে। তো সাদা ভাবছে, ইস, কিভাবে নাইটটাকে C4 আনতে পারি। দেখো, বিশপটাকে সরে গেল। কিভাবে সরলো? চেক দিয়ে সরল, যাতে যে মুহূর্তে কালো হয় পালায় কিংবা মারুক, সঙ্গে সঙ্গে এই ঘরটা যে খালি হলো সেটাকে কাজে লাগিয়ে নাইট C4 দিয়ে কুইনটাকে ট্র্যাপ করে দিল, ফাঁসিয়ে দিল। অবশ্যই এরপরে হোয়াইটকে খেলে জিততে হবে, কিন্তু হোয়াইট জেতার মতো অবস্থানে চলে গেছে, কারণ কুইন মেরে দিচ্ছে। তো আমরা দেখছি যে বিভিন্ন পজিশনে কিভাবে আমরা ঘর খালি করে সেই ঘরে আরো বেটার পিস বসিয়ে জিতছি। তো এই অবস্থায় দেখো সাদার মুভ। তোমরা নিজে ভেবে বার করো যে কিভাবে সাদা এখান থেকে জিতবে। দেখো, সাদা যদি কুইন A5 বসাতে পারতো তাহলে একেবারে চেকমেট করতে পারত, কিন্তু আবার একই ব্যাপার, A5টা আমার নিজেরই বিশপ দখল করে বসে আছে। তো কিভাবে ঘর খালি করব? বিশপ সরবো আর কুইন অ্যাটাক করব। এবার আমার উদ্দেশ্য কুইন দিয়ে চেকমেটও করব, আবার অ্যাট দ্য সেম টাইম বিশপ দিয়ে কুইনকেও মারবো, দুটোকে বাঁচাবো। ও যদি এটা কুইন দিয়ে মারে, আমি এখন মাত করতে পারছি না, কিন্তু আমি প্রথমে ওর কুইনটাকে মারবো আর তারপরে মাত করব, চেকমেট। তো সেই জন্য, আর ও যদি রুক দিয়ে মারে তাহলে ডাইরেক্টলি কুইন A5 যাবে এবং চেকমেট, হোয়াইট জিতে যাচ্ছে। এরপরে আমরা শেষ উদাহরণ দেখছি, তারপরে আমরা একটা গেম দেখব কিভাবে এই থিম দিয়ে, মানে লাইন ক্লিয়ারেন্স কিংবা স্কোয়ার ক্লিয়ারেন্স থিমকে কাজে লাগিয়ে হোয়াইট কি করে জিতছে। এবার দেখো, তোমরা ভাবো হোয়াইট টু প্লে অ্যান্ড উইন কিভাবে হবে। যদি E6 ঘরটা অ্যাভেলেবল থাকতো সাদার কাছে, যদি খালি থাকতো, তাহলে হোয়াইট নাইট E6 চেক দিয়ে কিং আর কুইন দুটোকে একসঙ্গে অ্যাটাক করত। কিন্তু বর্তমানে কি অবস্থা? এই ঘরটা আমারই কুইন আটকে রেখেছে। এবার কুইনটাকে সরতে হবে। কিভাবে সরবো? আমি অপোনেন্টের ক্ষতি করে সরবো। কুইন দিয়ে F5 মারবো, ঘর খালি। ও যে মুহূর্তে এটাকে মারবে, পন দিয়ে হোক কিংবা রুক দিয়ে হোক, আমি কুইনটা ফেরত পেয়ে যাব, 96 চেক দিয়ে মেরে দেব। কিন্তু দুজনই কুইন মারলো, কিন্তু মাঝখান থেকে আমি একটা নাইট যেহেতু মেরে রেখেছি, সেই জন্য আমি সুবিধাজনক অবস্থায় আছি, একটা নাইট এগিয়ে আছি। এবার আমরা একটা ছোট্ট গেম দেখব। সেই গেমের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে প্র্যাকটিক্যাল খেলায় এই ক্লিয়ারেন্স আইডিয়াটাকে কাজে লাগানো যায়। হোয়াইট, এটা হচ্ছে 1899 সালের খেলা, অনেক পুরনো খেলা। তো তখন অবশ্যই কম্পিউটার ছিল না এবং এত বই ছিল না আজকাল যত আছে। তো এই খেলা 7 চালে সাদা জিতেছে। দেখো, সাদা প্রথম চাল দিল E4, ব্ল্যাক গেল E5, সাদা বিশপ C4। ওপেনিংয়ে তাড়াতাড়ি নিজের গুটি বার করতে হয়, তো সাদা তাই করছে, বিশপ C4। ব্ল্যাক নাইট F6 দিল, ব্ল্যাক E4 পয়েন্টটাকে অ্যাটাক করল। সাদা গেল নাইট C3, C3 স্কোয়ারে নাইট দিয়ে E4 স্কোয়ারটাকে ডিফেন্ড করছে। এবার কালো গেল নাইট দিয়ে E4, একটা খুব ইন্টারেস্টিং চাল। কারণ হচ্ছে, মনে হচ্ছে যে কালো বুঝি ভুল চাল দিয়েছে। কেন? পন মারলো কালো আর সাদা নাইট মারছে, তো সাদা তো এগিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কালো ঠিক পরের চালেই আবার D5 দেবে এবং D5 দিয়ে এই ফর্কের সাহায্যে যে ঘোড়াটা খাইয়েছে সেই ঘোড়াটা ফেরত পেয়ে যাবে। তো সেই জন্য নাইট E4, মানে ঘোড়া খাওয়াচ্ছে না, ঘোড়া পরের দানেই আবার ফেরত পেয়ে যাবে। তো সাদা যখন দেখছে যে আমি ঘোড়াটা মেরে হজম করতে পারছি না, আমাকে ফেরত দিতে হবে, তবে সাদা কি করলো?
নিজেও বিষব খাইয়ে দিল চেক। কালো ঘোড়া খাওয়ালো, সাদাও বিষব খাওয়ালো। ও যেই মারলো এও ঘোড়া মারলো, তো সমান সমান হয়ে গেল। তো কালো পণ মেরেছিল, ঘোড়া খাওয়ালো, হোয়াইটও পণ মেরে বিষব খাওয়ালো। এখন কালো গেল নাইট C6, ঘোড়াটা বার করল। সাদা দিল কুইন F3 চেক, রাজা পালাও। কালো গেল কিং G8। এইটা কিন্তু কালো একটু ভুল চাল দিল, কারণ সাদা এখন জিততে পারে। তোমরা একটু ভেবে বলো সাদা কিভাবে জিতবে। সাদা দেখছে যে আমি যদি ডাইরেক্টলি চেক দিই, এই রাজার পালাবার একটাও ঘর নেই, কিন্তু সেই চেকটাকে ব্লক করে দিতে পারে ব্ল্যাক, এবং ব্ল্যাকের পজিশন ভালো। সেই জন্য চেক না দিয়ে সাদার চেষ্টা করলো যে কুইন যদি D5-এ চেক হয় তাহলে কিন্তু আর কেউ ব্লক করতে পারবে না। তো কিভাবে খালি করলো? সাদাকে এইটা দেবে? এইটা হয় না, কারণ কালো পণ দিয়েও মারতে পারে, তাহলে কিংয়ের পালাবার জায়গা হয়ে যাবে। আবার কুইন দিয়েও মারতে পারে, যদি সাদা চেক দেয় তাহলে এই কুইনটা হয় E6 কিংবা F7 দিয়ে ঢেকে দেবে। সেই জন্য নাইট F6টা মানে আইডিয়া ভালো হলেও এটা সম্ভব না, নাইট চলে যাবে। তো সাদা দিল নাইট G5, অসাধারণ মুভ। উদ্দেশ্য হচ্ছে কুইন F7 চেকমেট করব, আবার কুইন D5ও চেকমেট করব। তো এই মুভের মেল উদ্দেশ্য কি? আমি ক্লিয়ার করলাম D5 এর পথ। এবার এই নাইটের কিন্তু জোর নেই, কালো চাইলে এই নাইটটাকে মারতেই পারে, কিন্তু সাদা কুইন D5 দিলে কালোর রাজা চেকমেট হয়ে যাচ্ছে। এবং এই দুটো চেকমেট কালো কিছুতেই বাঁচাতে পারছে না। কালো এখানে খেলা ছেড়ে দিল, রিজাইন করলো, সাদা জিতে গেল। তো আশা করি আমরা লাইন ক্লিয়ারেন্স মনে রাখবো, এবং যখনই সুযোগ পাবো দেখব যে কোনো ভালো স্কোয়ার নিজেরই গুটি আটকে রেখেছে, তখন আমরা সেই গুটি, নিজের গুটিটাকে সরিয়ে দিয়ে অন্য কোনো গুটি, ঠিক ফুটবলে পাসিংয়ের মতো আমরা অন্য গুটিকে চান্স দেব এবং খেলা জিতব। তো আজকের জন্য এইটুকুই। এর পরের ক্লাসে আবার নতুন লেসন নিয়ে আসবো, ততক্ষণ প্র্যাকটিস করুন।